হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সন্তু চলে এসেছি একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে থাকবে লালগোয়া জংশন থেকে রানীক্ষেতের দিকে। আর তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো, আমরা হাওড়া টু লালগোয়া জংশন পর্যন্ত যে ট্রেন জার্নি করেছিলাম সেই ভিডিও অলরেডি কিন্তু আপলোড হয়ে গেছে। যারা কিন্তু দেখোনি তারা কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই ফার্স্ট টাইম কিন্তু উত্তরাখণ্ডে ট্রিপ করছি, বেশ কিন্তু এই ট্রিপটা নিয়ে বেশ এক্সাইটেড। আর কিন্তু গাড়ি থেকে যেই আমরা কিন্তু চলে এসেছি, আর আমরা দেখতেই পাচ্ছ দূর থেকে পাহাড় কিন্তু বেশ ভালো কিন্তু দেখা যাচ্ছে। আলাদাই কিন্তু এক্সাইটমেন্ট, ফার্স্ট টাইম যেহেতু উত্তরাখণ্ড ট্রিপ করছি আমি, তাই বলবো ভিডিও স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রানীক্ষেত রানীক্ষেত কি? রানীক্ষেত হলো ভারতবর্ষের উত্তর দিকে উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলায় অবস্থিত এই সুন্দর পাহাড়ি শহর। এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1869 মিটার উচ্চতায় অবস্থিত এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ঘন বন এবং হিমালয় আশ্চর্য দৃশ্যের জন্য প্রসিদ্ধ। রানীক্ষেত রানীক্ষেত মানের কথার অর্থ হলো রানীর তৃণভূমি। এটি বিশ্বাস করা হয় যে এক স্থানীয় শাসকের রানী, যার নাম রানী পদ্মিনী ছিল, তার নাম অনুসারে জায়গাটির নামকরণ করা হয়েছে। এখন কিন্তু আমরা ক্রস করলাম জওহরলাল নেহরু স্টেডিয়াম। আর এবার বলি, তোমরা রানীক্ষেত বা কৌসানি আসবেন কি করে? রানীক্ষেত বা কৌসানি পৌঁছানোর জন্য আপনাদেরকে হলদিবানি বা কাঠগুদাম বা লালগোয়া জংশন পৌঁছাতে হবে। কাঠগুদাম থেকে রানীক্ষেতের ডিস্টেন্স প্রায় 75 কিলোমিটার, আর রানীক্ষেত থেকে কৌসানির দূরত্ব 58 কিলোমিটার। আপনারা যদি লালগোয়া জংশন থেকে রানীক্ষেত আসেন, লালগোয়া থেকে রানীক্ষেতের ডিস্টেন্স বলবো প্রায় 100 কিলোমিটার। সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টার মতন। আমি বলবো এই ট্যুরে আপনারা যদি প্ল্যান করেন তাহলে বলবো এই রুটে কিন্তু টোটাল দুটো ট্রেন চলে। একটা হচ্ছে বাগ এক্সপ্রেস আর একটা হচ্ছে লালগোয়া সুপারফাস্ট। আপনারা চাইলে সাপ্তাহিক যে সুপারফাস্টটা আছে সেই গাড়িটাই আসার চেষ্টা করবেন, প্রতি শুক্রবার হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আর আপনারা কিন্তু লালগোয়া জংশন, যেহেতু যেটা আমি প্ল্যান করেছিলাম, লালগোয়া জংশন থেকে এসেছি, আর লালগোয়া জংশন থেকে বাইরের দিকে এলেই কিন্তু আপনারা কিন্তু অনেক গাড়ি পেয়ে যাবেন, যেগুলো নৈনিতাল, রানীক্ষেত, কৌসানি করে করে হাঁকছে। আপনারা চাইলে শেয়ারিংয়ে আসতে পারেন বা ওখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে দিতে পারেন। রিজার্ভ ভাড়া অ্যাকচুয়ালি 3,500 থেকে 4,000 বা 5,000 হতে পারে। আর এখন কিন্তু আমরা অলরেডি কিন্তু চলে এলাম হিলভিউ রেস্টুরেন্ট, দেখতেই পাচ্ছ। তো রানীক্ষেত যাওয়ার পথে আমরা কিন্তু অলরেডি করে নেবো এখন কিন্তু ব্রেকফাস্ট। আর চলো আমরা এখন যে জায়গায় ঢুকেছি রেস্টুরেন্টে, জাস্ট ভিউটা দেখো। আর এখন কিন্তু ব্রেকফাস্ট সেরে নেওয়ার পালা। আর আমরা কিন্তু ব্রেকফাস্টে নিয়ে নিয়েছিলাম আলুর পকোড়া, দেখতেই পাচ্ছ। তার সাথে ছিল একটা সুন্দর বেশ চাটনি, চাটনিতে লাগিয়ে বেশ সুন্দর কিন্তু একটা মুখে চালান করে দিলাম। বেশ কিন্তু গরম গরম ভালো টেস্ট। আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম আলুর পরোটা, আর ওপরে ছিল এরকম বাটারের একটা টুকরো, যেটা চামচে করে লাগিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ওখানে রেস্টুরেন্টের খাবার দাবার বেশ কিন্তু ভালো, আমি বলবো। আর আমাদের আজকে ফার্স্ট যেটা আমরা দেখবো সাইট সিন, যেটা হলো কেচিধাম। আর এখন কিন্তু আমরা অলরেডি ক্রস করছি ভীমতাল। এখানেও তোমরা চাইলে স্টে করতে পারো। ভীমতাল লেকটা দেখো, জাস্ট কত সুন্দর দেখতে লাগছে। আর যেহেতু আমার ফার্স্ট টাইম, যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে তোমরা কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে। আর এখানে আমরা ফার্স্ট টাইম দেখতে পেলাম যেটা পার্পেল কালারের একটা ফুল, যেটা দেখতে পাচ্ছ। আমি কিন্তু পাহাড়ে অনেক ঘুরেছি, উত্তরাখণ্ডে প্রথম এলাম। আর পাহাড়ে এসে প্রথমেই জাস্ট এই পার্পেল বেগুনি কালারের মতো যে ফুলটা দেখতে পাচ্ছি, বেশ কিন্তু হেভি লাগছে। আর আমাদের ড্রাইভারদা বললো এই টোটাল 3টে কালার দেখা যায়। আজ তোমাদের বলবো লালগোয়া জংশন থেকে রানীক্ষেত যাওয়ার পথে আমরা কি কি দেখব। প্রথমে দেখব কেঁচিধাম মন্দির, তারপরে দেখব ঝুলা দেবী মন্দির, কালিকা দেবী টেম্পল, আর তারপর আছে গল্ফ কোর্স। তো চলো, তো আমাদের প্রথম স্পট কিন্তু আছে কেঁচিধাম মন্দির। আপনারা রানীক্ষেতে স্টে করুন বা কৌসানিতে স্টে করুন, আমি বলবো আপনারা কিন্তু প্রথম দিনে কেঁচিধাম মন্দিরটা অবশ্যই দেখবেন, দেখতে ভুলবেন না। আর কেঁচিধাম যাওয়ার 7 কিলোমিটার আগে থেকে কিন্তু অলরেডি জ্যাম লেগে গেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমরা এখন চলে এসেছি কিন্তু কেঁচিধাম মন্দিরে। কেঁচিধাম হুমায়ুন হিমালয়ের গর্ভে অবস্থিত এক বিখ্যাত হনুমান মন্দির। স্থানটি সৌন্দর্য এবং আধ্যাত্মিকতার একটি নিখুঁত যোগ প্রদান করে। কেঁচিধাম শান্তি সন্ধানকারী লোকেদের জন্য এক টুকরো স্বর্গ বলে জানা যায়। এই মন্দিরটি নিম করলি বাবা নামক এক অত্যন্ত গভীর সাধকের দ্বারা 1960 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এটি নিম করলি বাবার একটি আশ্রম, যাকে ভগবান
হনুমানের আওতায় বলে মনে করা হয়। ভক্তরা এই আশ্রমে ভগবান হনুমান এবং নিমকরলি বাবার অশরীরিক উপস্থিতি অনুভব করার দাবি করেন। এই আশ্রমটি দুটি পাহাড়ের সংযোগস্থলে, যেটা কাঁচির আকৃতি ধারণ করে আছে, সেরকম এক স্থানে অবস্থিত। এই জন্য এই মন্দিরের নামকরণ করা হয়েছে কেঁচিধাম। নিমকরলি বাবা 1973 সালে সমাধি গ্রহণ করেছিলেন এবং তখন থেকে ওনাকে ভগবান হনুমানের অবতার হিসেবে মনে করা হয়। নিমকরলি বাবা তার আধ্যাত্মিক শিক্ষার জন্য প্রচলিত ছিলেন এবং তার শিষ্যের মধ্যে হলো অ্যাপেল কোম্পানির সিইও স্টিভ জবস, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ, আর তার সঙ্গে আছে আমাদের বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। এনাদেরকে মাঝের মধ্যে আসতে দেখা গেছে। আর মন্দিরের বাইরে কিন্তু নেসপাতি গাছ তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, বেশ কিন্তু নেসপাতি হয়ে আছে। আর আমাদের কেঁচিধাম দর্শন হয়ে গেল। এবার আমরা চলে এলাম কিন্তু फ्रॉग पॉइंट, এই জায়গাটা। पंडित जी, इस जगह का नाम क्या है? भैलक? क्या? फ्रॉग पॉइंट। फ्रॉग पॉइंट, अच्छा। बैंक के आकार का दिखता है। এই জায়গায় যে ব্রিজটা আছে আর এই জায়গার নামকরণ করা হয়েছে ফ্রগ পয়েন্ট, তার কারণ হচ্ছে এই জায়গার যে আকৃতির ওপর থেকে ব্যাঙের মতন মানে দেখতে লাগে। আর ব্রিজটা তোমাদেরকে দেখাবো, ওপর থেকে জাস্ট মানে নিচে কিছুটা সিঁড়ি থেকে নামতে হবে, আর তারপরেই কিন্তু চলে আসবে এই সেম এই পয়েন্টটা। বেশ সুন্দর কিন্তু ব্রিজটা, জাস্ট দেখো, জাস্ট ঝুলছে একটা সুন্দর, কিন্তু এখান থেকে ভিউটাও জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। আর এই ব্রিজটা ক্রস করে কিন্তু ওপারে কিন্তু হোমস্টে আছে, যেটা দেখতে পেলাম। এখানেও কিন্তু তোমরা চাইলে স্টে করতে পারো। আর এই যে নিচে দিয়ে যে রিভারটা গেছে, এর জল কিন্তু বেশ ঠান্ডা নয়, হালকা উষ্ণ গরম। আর জাস্ট ভিউটা তোমরা এখান থেকে দেখো কতটা সুন্দর লাগছে। এই ফ্রগ পয়েন্ট থেকে মেন রোড পর্যন্ত বা দুটো সাইড তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট কিন্তু অসাধারণ। আমরা এখন চলে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে ওপরারি, জায়গাটার নাম হচ্ছে এটাই। তো চলো এখানে আমরা করে নেবো লাঞ্চ, তারপর কিন্তু আমরা কিন্তু চলে যাবো আমাদের আজকে রানীক্ষেতে স্টে হবে। তো চলো, আর কি ঘুরছি, এটা ফার্স্ট টাইম যদিও তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটা। তো চলো এখন চলে যাবো কিন্তু লাঞ্চে। আমরা এখন যে জায়গাটায় লাঞ্চ করবো বলে দাঁড়িয়েছি, এই হলো সেই রেস্টুরেন্টটা। আর তার পাশে কিন্তু এই জায়গাটা দেখো, ট্রেলি নিষ্পাতি গাছ দেখো, ছোট ছোট কি সুন্দর ধরে আছে, জাস্ট আলাদাই রকম। আর তার সঙ্গে এই জায়গাটা দেখো, গাছের তলায় খুব সুন্দর একটা লাঞ্চের পরিবেশ আছে। ভেতরেও আছে জায়গা, নিচে বাট ওপরে, কিন্তু আমরা বসবো এখানে। তার সঙ্গে ফ্রন্ট ভিউ কিন্তু খুব সুন্দর একটা আছে, ফ্রন্ট ভিউ। এখানে 3টে টেবিল আছে। এখন কিন্তু চলে এসছে আমাদের লাঞ্চ। আর লাঞ্চে আছে দেখতেই পাচ্ছ ভাত, ডাল, আর তার সঙ্গে ম্যাঙ্গো, এটা আমরা নিজেদের মানে কিনেছিলাম বাজার থেকে। তার সঙ্গে ঝুড়ো আলু ভাজা, একটা সবজি ফুলকপি আলু, আর তার সঙ্গে ছিল কড়াই পনিরের একটা আইটেম ছিল। তো চলো খাওয়া দাওয়া সেরে নেই, খাওয়া দাওয়া সেরে দেখা হচ্ছে। আর এখানে আছে আখরোট। अभी तो गोभी आला वाला है। আখরোট अभी এটা ফেলে নেবো কি? अभी এটা ফেলে নেবো না। লাঞ্চ সেরে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্য রানীক্ষেতের দিকে। আমরা এখন চলে এসেছি সেই জায়গায় যেখানে রানী পদ্মিনী এখানে কিন্তু মানে খেতি করতো এই জায়গাটা। আর এই জায়গাটায় কিন্তু এখন আর স্ট্রবেরি চাষ হতো, এটা কিন্তু এখন কিন্তু গোপি ফপি মানে চাষ হয় যেটা। আর দূরে যেখানটা দেখতে পাচ্ছ স্ট্যাচু, এখানে একটা মন্দির আছে। सबसे ज्यादा इसका लगता है। और दादा वो सब्जी खा लोगे ना, मजा ही कुछ और आएगा। नेचुरल गोभी भी इतना इतना छोटा रहता है, 1 किलो में 8-10 पीस छिड़ जाता है। उसका तो पत्ता भी खाने में टेस्ट आता है। बंदा गोभी ना, फूल गोभी। शिमला मिर्च देखो, हम लोग अभी सीजन होता है ना, और दादा का सामान नीचे, अपना गोभी ऊपर। 5-6 किलो लेके जाते हैं, चले दादा। চলিয়ে এখন আমরা দেখে নেব ঝুলা দেবী মন্দির। ঝুলা দেবী মন্দির হলো মা দুর্গার একটা সমর্পিত। আমরা এখন দেখে নেব ঝুলা দেবী টেম্পল। তো চলো দেখে আসি।
এই মন্দিরটি 700 বছর আগে বানানো হয়েছিল। এখানে আগে ঘন জঙ্গল ছিল, আর জঙ্গলের জন্তু জানোয়াররা মানুষদেরকে খুব ক্ষতি করত। একদিন মা দুর্গা এক রাখাল ছেলেকে স্বপ্ন দেয় যে এখান থেকে মায়ের মূর্তি বের করে একটা মন্দির স্থাপনা করতে। তারপর মায়ের উদ্দেশ্য অনুযায়ী সবাই মিলে এই মন্দির স্থাপন করে। আর আশ্চর্য, এরপরে জন্তু জানোয়ারদের উপদ্রবও খুব কমে যায়। এই মন্দিরে আপনারা এলেই অনেক ঘণ্টা বাঁধা আছে, দেখতে পাবেন। এই ঘণ্টাগুলো হলো ভক্তদের মনের আশা পূরণ করার চিহ্ন। এই মন্দিরের নামটি হিন্দি শব্দ ঝুলা থেকে এসেছে, যার অর্থ দোলনা। কারণ এই মন্দিরে একটি প্রাচীন দোলনা ছিল যা দেবী ব্যবহার করত। আর এখানকার মনোরম দৃশ্য আপনার মুগ্ধ করবে। আমরা কিন্তু অলরেডি চলে এসেছি কিন্তু রানীক্ষেত, দেখতেই পাচ্ছ। আর আমরা এখানে কিছু কেনাকাটার জন্য নেমেছিলাম। আর এখান থেকে হোমস্টেটা জাস্ট 5 মিনিটের দূরত্ব। আর আমরা কিন্তু এখানে থাকবো কিন্তু হোটেলে না, হোমস্টে, সাকসাম হোমস্টে। তো চলো তোমাদের রুমে গিয়ে তোমাদের রুমটা আর রুম থেকে কি ভিউ আছে সেটা তোমাদেরকে দেখাই। জাস্ট গাড়ি থেকে হালকা উঠে এলেই কিন্তু এখানে পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা দোলনা। আর এই খোলা জায়গাটায় তোমরা গাড়ি পার্কিং করার জায়গা, এই জায়গাটা। আর তার পাশ দিয়ে কিন্তু আছে হোটেল। জাস্ট এখান থেকে ভিউটা জাস্ট দেখো, একদম ক্লিন ওয়েদার। আর এখানে কিন্তু হিমালয়ের ভিউ খুব সুন্দর পাওয়া যায়। আর এইটা হলো ব্যালকনি, যেটা বসার জায়গা রুম থেকে বাইরে ফ্রন্ট সাইড। চলো তোমাদের রুমগুলো দেখিয়ে দিই। রুমের স্পেসিয়াসটা জাস্ট দেখো, বেশ কিন্তু বড় রুম আছে। আমরা কিন্তু 2টো রুম নিয়েছিলাম, একদম ওপরের দিকে রুমটা। আর রুমের কত কি প্রাইস আছে না আছে সব কিন্তু তোমাদের বলবো। প্রথমে আগে 2টো রুম তোমাদেরকে দেখিয়ে দিই। রুমে কিন্তু পেয়ে যাচ্ছ 2টো পিলো, তার সঙ্গে আছে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, সব কিছুই আছে। আর যেটা সবথেকে মানে বেস্ট যেটা মনে হয়েছে সেটা হলো রুম থেকে বাইরের ভিউ। আর যদি ওয়াশরুম বলো, ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো প্রবলেম নেই। আর এখানে কিন্তু রুম প্রতি যে ভাড়া পড়েছিল সেটা পড়েছিল 800 টাকা করে। যেহেতু এখানে খাওয়া দাওয়া নিয়ে নেয়, খাওয়া দাওয়া সম্পূর্ণ কিন্তু আলাদা, বাইরে থেকে খেতে হবে। আর যেটা আমরা নর্থ বেঙ্গল ও যেগুলোতে আমরা ফুডিং লজিং নিয়ে কিন্তু করি, বাট এখানে কিন্তু সেই জিনিসটা নয়, এখানে কিন্তু রান্না করে খেতে হবে। আর এখানে দেখছো রুমের ভেতরেই কিন্তু এক্সট্রা ব্ল্যাঙ্কেটও কিন্তু দিয়ে দিয়েছে, যদি ঠান্ডা লাগে এক্সট্রা ব্ল্যাঙ্কেট। আর এখান থেকে বিকেলের সানসেটটা দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। রানীক্ষেতের এই হোমস্টে থেকে, অ্যাকচুয়ালি হোটেলের থেকে কিন্তু হোমস্টে একটা দারুণ ব্যাপার। আর এইখান থেকে তাই জন্য আমরা চুজ করেছিলাম যে হোমস্টেতে থাকবো। সেই তুলনায় আমরা যে রানীক্ষেতের যে হোমস্টেটা চুজ করলাম, জাস্ট অসাধারণ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু হয়ে গেল কিন্তু সন্ধে, দেখতেই পাচ্ছ। আর সন্ধেবেলা জাস্ট ভিউটা দেখো, পাহাড়ের কোলের মানে সেই যে টিম করা আলো, বেস্ট কিন্তু এটা ভালো নজর কাড়ে। আর কিন্তু আকাশের ওয়েদার কিন্তু খারাপ, দেখতেই পাচ্ছ। আকাশ কিন্তু মেঘ ডাকছে, নিমিষের মধ্যেই কিন্তু চলে আসবে বৃষ্টি। আর এখন কিন্তু চলে গেছে কিন্তু কারেন্ট, দেখতেই পাচ্ছ। আর ঝড় কিন্তু অলরেডি উঠে গেছে। বাইরে কিন্তু চলে গেছে কারেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ। আর বাইরে কিন্তু বিশাল জোরে কিন্তু বৃষ্টি হয়েছে, ঝড় উঠেছে। আর এখন কিন্তু আমরা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বেলে বসে আছি। আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। এখন আমি এলাম বাইরের দিকে, তোমাদেরকে ভিউটা দেখাবো রাত্রিরে কতটা জোরে মানে বৃষ্টি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো বলে আমি জাস্ট বাইরে দিকে এলাম। এত জোরে হাওয়া চলছে যে চেয়ার যেগুলো ছিল সব উল্টে দিয়েছে, এত জোরে বৃষ্টি হচ্ছে। তো চলো বাইরে জাস্ট ওয়েদারটা দেখো। আর এখন কিন্তু বাইরে বৃষ্টি কমে গেছে, আর লাইটও কিন্তু চলে এসেছে, দেখতেই পাচ্ছ। আর আমরা এখন করে নেবো কিন্তু ডিনার। বাইরে থেকে খাবার অর্ডার করেছিলাম, আর ডিনার করে আমরা কিন্তু চলে এসেছি এখন বাইরের দিকে। আমি দোলাটায় বাইরের দিকে, বাইরের ঠান্ডা হাওয়াটা নেবো বলে একটু বাইরে দিকে চলে এসেছিলাম। আর এখন হয়ে গেল অলরেডি ডে 2, পরের দিন। আমরা কিন্তু আজকে চলে যাবো এখান থেকে কৌসানি। আর সকালের ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে এখান থেকে। যদিও আমরা এখান থেকে হিমালয়ের ভিউটা দেখতে পেলাম না, বাইরের দিকে কিন্তু ফগ ছিল, বাট কিন্তু আদারওয়াইজ আমি বলবো এই হোমস্টেতে খুবই সুন্দর। গুড মর্নিং, আজকে আমরা রানীক্ষেত থেকে চলে যাবো হচ্ছে কৌসানির দিকে। আর এখান থেকে কৌসানি বেশি দূর না, জাস্ট 30 কিলোমিটার বা 30 কিলোমিটার মতো। তো চলো, যাওয়ার পরে 2 দিনে সাইট সিন করে আজকে কিন্তু কৌসানি চলে যাবো। কালকে ডাইরেক্ট যাওয়ার কথা ছিল, বাট আমরা এটা মানে কনফার্ম করে কোথাও আসিনি। যেখানে যেখানে ভালো লাগবে সেখানে সেখানে স্টে করবো, এরকম একটা ব্যাপার ছিল। তো চলো নৈনিতালে, মানে নৈনিতাল ট্যুর হিসাবে এখানটা আসা।
তো সেই হিসাবে কিন্তু আজকে আমরা প্রথম দিনটা কিন্তু হোমস্টের মতো কাটালাম, ঠিক আছে। তো চলো এখানে সব কিছু কিন্তু ফুটিং লজিং নয়, চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, রাস্তায় সব কিছু কথা হবে। আমরা কিন্তু আজকে এখান থেকে বেরিয়ে চলে যাবো কৌসানি, আর তার আগে তোমাদের কিছু রুম দেখিয়ে দিই। আমরা যেহেতু চললাম একদম টপ ফ্লোরে কিন্তু ওপরে দুটোই রুম আছে, আর এটা চলে এলাম নিচের দিকে। এখান থেকে কিন্তু তোমরা ভিউ পাবে, বাট আমি বলবো ওপরের ভিউটা খুবই সুন্দর। ওপরের থেকে এটা একটু জাস্ট কম, বাট এখানেও কিন্তু নিচের দিকে রুম আছে, সেটা আমাদেরকে যে ওনার আছে সে কিন্তু নিয়ে যাচ্ছে। চলো তোমাদের রুমগুলো একবার দেখিয়ে দিই। তাই তোমাদেরও এখানে যেহেতু গেস্ট আছে আমি ভেতরে দেখাতে পারবো না, এখানেও কিন্তু পরপর আছে কিন্তু দুটো রুম, দেখতেই পাচ্ছ, ওপরে দুটো নিচে দুটো। আর এই দিকেও কিন্তু আছে নিচের ফ্লোরের একটু ভেতর দিকে নন ভিউ রুম যেটাকে বলে, সেখানেও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পরপর 3টে রুম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।